1916 সালের 12 সেপ্টেম্বর আমেরিকার একটি ছোট শহর কিংসপোর্ট। সেদিনটা ছিল একেবারে আলাদা, কারণ সেই দিন এই শহরে এমন কিছু ঘটতে যাচ্ছিল যা শহরের মানুষ আগে কখনো দেখেনি। আর সেই দিনের ঘটনা তাদের মনে এমনভাবে গেঁথে যাবে যা তারা বহু বছরেও ভুলতে পারবে না। সকালের সময় হঠাৎ শহরের মানুষজন অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পেল। আগে কখনো এমন শব্দ তারা শোনেনি। কৌতূহল আর উত্তেজনায় সবাই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে এলো, কারণ প্রথমবারের মতো তাদের শহরে এসে পৌঁছেছে একটি ঘুরে বেড়ানো সার্কাস। সার্কাসটির নাম ছিল স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো। সেদিনের পরিকল্পনা ছিল প্রথমে একটি বড় প্যারেড বের করা হবে, তারপর শেষে থাকবে আসল সার্কাস। বিভিন্ন কসরত, খেলা আর মজার সব প্রদর্শনী। দুপুরের দিকে শহরের মানুষ মেইন স্ট্রিটে ভিড় করতে শুরু করলো। দূর থেকে ব্যান্ডের সুর ভেসে আসছিল। প্রথমে এলো ক্লাউন আর জোকাররা। তারা ব্যান্ড বাজাতে বাজাতে নাচতে নাচতে এগিয়ে যাচ্ছিল। তারপর এলো বিভিন্ন রঙে রাঙানো কুকুর, ঘোড়া, সিংহ আর সি লায়ন। সব মিলিয়ে পুরো শহর যেন অবাক হয়ে গিয়েছিল। মানুষ আনন্দে চিৎকার করছিল। কিন্তু এই প্যারেডের সবচেয়ে বড় আকর্ষণ ছিল হাতিগুলো। মোট 5টা হাতি ছিল। তারা এক লাইনে হাঁটছিল। এক হাতি তার সামনে থাকা হাতির লেজ সুর দিয়ে ধরে রেখেছিল, দেখতে যেন হাতির ট্রেন। এই লাইনের একেবারে সামনে ছিল সার্কাসের সবচেয়ে বিখ্যাত হাতি। তার নাম ছিল মেরি। মেরি ছিল বিশাল আকৃতির, ওজন প্রায় 5 টনেরও বেশি। সার্কাসের মালিক চার্লি স্পার্কস মেরিকে ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো করে বড় করেছিলেন। মেরি ছিল অসাধারণ ট্রেনিং পাওয়া হাতি। সে মাথার ওপর দাঁড়াতে পারত, ট্রাম্পেট বাজিয়ে গান বাজাতে পারত, এমনকি বেসবলও ছুড়তে পারত।